হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, আমার বর্তা এসেছে 17 তারিখে সোমবার রাতে। ঠিক ডিসাইড করা হয়েছে দীঘা যাওয়ার প্ল্যানিংটা হয়েছে হঠাৎ করেই। আর আমরা বেরিয়ে গেছি 18 তারিখ ঠিক রাত 3টের দিকে আমরা বেরিয়ে গেছি। এখানে দেখতেই পারছো অন্ধকার। তারপরে আমরা মাঝপথে রাতের দিকে নেমেছিলাম কিছু খাওয়ার জন্য। খেয়ে আমরা দেখো এখানে সকালে ঠিক দীঘার কাছেই জায়গাটায় পৌঁছে গেছি। যেহেতু আমার বমি বমি পাচ্ছিল, এর জন্য গাড়িটা থামিয়ে এখানে দাঁড় করানো হয়েছে। আর আবহাওয়াটা আমার এতটা ভালো লেগেছে যে এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না। আর এখানে দেখো আমরা ফাইনালি কিন্তু এই ফার্স্টে কিন্তু এই সি বিচটা পড়লো। আর আমি এটা নাম জানি না। যাই হোক, আমরা এখানে কিন্তু সবাই নেমে পড়েছি। নেমে বেশ আবহাওয়াটা উপভোগ করছিলাম। আর আমি ফার্স্ট টাইম, আমার দীঘা আসার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই আশাটাও পূরণ হয়ে গেল। বর্দা এনেছে সবাইকে। তো যাই হোক, এখানে দেখো যে আমি দাঁড়িয়ে রয়েছি আর ঢেউটা খুব সুন্দর লাগছিল। তারপরে সেখান থেকে আমরা গাড়িতে উঠে আমরা যেই রিসোর্টটা এসেছি সেটার নাম হচ্ছে সি রিসোর্ট। এটাই বুক করা হয়েছে হোটেলটা। তারপরে দেখো এখানে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। চারপাশটা তোমরা দেখতেই পারছো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আমরা ফার্স্টে কিন্তু ঢুকে পড়লাম হচ্ছে গিয়ে রুম বুক করার জন্য। এখানে আমরা সব ফ্যামিলি মেম্বাররা ঢুকে পড়েছি। কিছুক্ষণ রেস্ট করছিলাম কারণ অনেক হাঁপিয়ে গেছিলাম। আর এখানে দেখো ফার্স্টে এখানে রেখেছে কিন্তু জুস রেখেছে। আর আমরা জুস খেয়ে নিলাম। খেতে খেতে আমরা যাচ্ছিলাম। আর এখানে দেখো চারপাশে আর সুইমিং পুল দেখতেই পারছো তোমরা। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে সবাই মিলে। আর ওই যে ওই পাশটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গিয়ে বাচ্চাদের পার্ক ছিল। সুন্দর ছিল পার্কটা। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে রুমের দিকে সবাই মিলে। আর ওখানে বদ্দা আর বদ্দার মেয়ে হচ্ছে দোলনা খাচ্ছিল। আর আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে লিফটের দিকে। তো আমরা লিফটের দিকে দেখো আমরা উঠে গেছি। তো আমরা দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। আর 801 থেকে 806 রুম অবধি বুক করা হয়েছে, কারণ আমাদের দুটো গাড়ি এসছে। আমরা অনেকজনই আমরা দীঘাতে চলে এসেছি। আর এখানে দেখো আমরা কিন্তু ফুল এনজয় করছি। আর এখানে দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, এসে আমি ছেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমি আর আমার হচ্ছে বর্দার মেয়ে। আর এখানে ছিল হচ্ছে আমার দিদির মেয়ে। তো আমরা তিনজনেই এই রুমটায় ছিলাম। আর বেশ কিছুক্ষণ ধরে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে দেখো ফাইনালি আমরা আড্ডা দেওয়ার পরে এখানে খেতে ডাকা হয়েছিল। তো এখানে দেখো বুফে সিস্টেম, দেখি যে বুফে সিস্টেম করা হচ্ছে নিজের। মানে এই জিনিসটা খুব ভালো ছিল, নিজেদের ইচ্ছা মতো নিজে নিয়ে খাবো। তো যাই হোক, এখানে দেখো আমরা ফাইনালি কিন্তু ব্রেকফাস্টে আমরা বসে পড়েছিলাম। লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে পাউরুটি অনেক কিছু ছিল, তো আমি এটাই খেয়ে নিয়েছি। আর এখানে দেখো তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা দুপুরের দিকে বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে স্নান করতে বেরিয়ে পড়েছি সমুদ্রে। তো এখানে দেখো অনেক লোক, এত এত লোক এসেছে, আমরা চারপাশে দেখো দেখতেই পারছো। আর এখানে দেখো আমি একটুখানি ঢং করছি। তারপরে দেখো আমরা কিন্তু ফাইনালি জলে নেমে পড়েছি। আর জলে নেমে কিন্তু কিছু ভিডিও করতে পারলাম না, কারণ ফোন ভিজে যাবে তো এই ভয়ে। তারপরে আমরা ওখান থেকে এসে ডাইরেক্ট আমরা সুইমিং পুলে নেমে পড়লাম। সুইমিং পুলে নেমে দেখো আমরা খুব এনজয় করছি, বেশ ভালোও লাগছিল। তারপরে সেখান থেকে দেখো আমরা এসে ডিনারটা, তারপর লাঞ্চটা আমরা করে নিলাম। তো দেখো লাঞ্চে কিন্তু অনেক কিছুই ছিল, অনেক আইটেম ছিল। তারপরে সেটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আরেক জায়গায়। আর এটা হচ্ছে গিয়ে সেটা উদয়পুর বিচ, সি বিচ উদয়পুর। আর এখানেও এসে দেখো সবাই মিলে চলে এসে। আর এখানে চারপাশে কিন্তু অনেক কিছুই বসেছে, চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখতে থাকো। তারপরে এটাকে বেশ বলা হয় দ্বীপ। তো আমরা দেখো আরেক জায়গায় চলে গেলাম। আর এখানে দেখো অনেক নৌকা দাঁড় করানো আছে। তো আমরা নৌকা করে চলে আসলাম সেই দ্বীপে। আর এখানে এসে দেখো দেখতে পারছো এখানে লাল কাঁকড়াগুলো আমরা এসে দেখতে পেয়েছি। এখানে দেখো গর্ত গর্ত করে রেখেছে। দূর দূরান্ত থেকে কিন্তু বেশ ভালোই লাল লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছিল, বেশ ভালোও লাগছিল। কিন্তু যেই আমরা ধরতে যাচ্ছি কিন্তু সেই আমরা ধরতে পারছিলাম না। অনেক মানুষ ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না, এরা লুকিয়ে পড়ছে। আর আমার বড়দা তো খুব চেষ্টা করছে ধরার জন্য, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। খুব ধরার ইচ্ছে ছিল কিন্তু ধরতে পারেনি। লাস্ট অবধি কিন্তু আমার বড়দা ধরতে পেরেছে। তো তোমরা বাকিটা দেখতে থাকো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এরা কিন্তু গর্তে লুকিয়ে পড়ছে, আমাদেরকে দেখে কিন্তু গর্তে লুকিয়ে পড়ছে। এই যে তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো সবাই কিন্তু চেষ্টা করছে কাঁকড়া বিছাগুলো
কাঁকড়াগুলো ধরার জন্য। ওই যাই হোক, সরি, কাঁকড়া। তো কাঁকড়া কেউ ধরতে পারছে না। আর এখানে তো আমার বরটা দেখতে পাচ্ছ কাঁকড়া ধরার জন্য অনেক ট্রাই করছে, পারছে না কিছুতেই। আর কাঁকড়াগুলো সব ঢুকে পড়ছে। অবশেষে হয়তো ধরতে পেরেছে, তো চলো দেখা যাক। কাঁকড়া ধরা পড়ছে। এই যে কাঁকড়া, অবশেষে একটা ধরা পড়েছে। লাল কাঁকড়া বিশ্ববিখ্যাত। হ্যাঁ, এই যে এই হাতে একটা, আর এই হাতে কাঁকড়াগুলো দেখো, দেখো কাঁকড়াগুলো ভয়ঙ্কর। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে উড়িষ্যার এক মন্দিরে আমরা চলে আসলাম ঠাকুরের দর্শন করতে। তো এখানে দেখতেই পারছো মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই মন্দিরে দেখছি এসে যে লাইন বাই লাইন রয়েছে, আর এখানে বিয়ে চলছে। তো আমরা কিছুক্ষণ বসে বিয়ে দেখছিলাম। আর বিশেষ করে আমি উড়িষ্যা ভাষা কিছু বুঝি না, তো চারপাশ দিয়ে মানুষ উড়িষ্যা ভাষা কথা বলছিল। আর এখানে বেশ আমি বিয়ের রিচুয়ালসগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যাই হোক, আমরা ওখান থেকে ফিরে এসে লিফটে দেখো উঠে পড়েছি। আর লিফটে উঠে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা 3-4 জনে মিলে লিফটে, তো ওখান থেকে রুম থেকে আমরা নামছিলাম। নেমে তারপরে এখানে দেখতেই পারছো যে আমরা ডিনার করছিলাম। ডিনারে ছিল হচ্ছে গিয়ে চিলি চিকেন, আরও অনেক কিছু ছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি ঢং করতে করতে কিন্তু খেয়ে নিচ্ছি। আর চিলি চিকেনটা কিন্তু অসাধারণ ছিল। আরও আইটেম ছিল, আমি ভুলে গেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেক কিছু ছিল, তো আমি সব কিছু খাইনি। তো তারপরে দেখো আমরা আবার রাতের দিকে কিছু রেস্ট নিয়ে আবার রাতের দিকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আরেকটা বিচে গেছিলাম। তো সেখানে অনেকক্ষণ আমরা দেখলাম, উপভোগ হলাম। আর রাত মনে হচ্ছিল যে ওখান থেকে সরতে ইচ্ছা করছিল না, অনেকক্ষণ বসেছিলাম। আর এত হাওয়া, মানে বেশ ভালো লাগছিল ওয়েদারটা, আমরা সেটা উপভোগ করছিলাম। এখানে দেখো ঢেউটাও এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। তো তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের ফটো। তো এরপরে আর ভিডিও করা হলো না। আমরা ঠিক আমরা 4টের দিকে আমরা বেরিয়ে পড়েছি।